আবারও আলোচনায় ঘানার বিতর্কিত আধ্যাত্মিক সাধক নানা কিয়াঙ্কু বনসাম। বিশ্বকাপে ইংল্যান্ড ঘানা ম্যাচে গ্যালারিতে সাদা পাউডার ছিটিয়ে আলোচনায় এসেছিলেন স্বঘোষিত এই তান্ত্রিক। দলকে জেতাতে কালো জাদু প্রয়োগের দাবি করে ভাইরাল হওয়া এই তান্ত্রিক এবার আর্জেন্টিনাকে নিয়ে নতুন ভবিষ্যৎবাণী করেছেন। তার দাবি, বিশ্বকাপের শেষ ৩২-এ আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে। ইংল্যান্ডের বিপক্ষে ঘানার ম্যাচের আগে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বনসাম দাবি করেছিলেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর তিনি এমন এক কালো জাদুর অভিশাপ দিয়েছেন যার কারণে ওই ম্যাচে কেন গোল করতে পারবেন না। কাকতালীয়ভাবে ম্যাচটিতে গোল করতে পারেননি তিনি। এমনকি প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি ইংল্যান্ড। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়। এবার নতুন এক সাক্ষাৎকারে বনসাম বলেছেন, আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে। তবে এই ম্যাচেও তিনি কোনো ধরনের কালো জাদু করবেন কিনা সে বিষয়ে কিছু জানাননি। এবারের বিশ্বকাপ দিয়েই বিশ্ব আসরে অভিষেক হয়েছে কেপ ভার্দের। আর শুরুর আসরেই দারুণ চমক দেখিয়েছে আফ্রিকার ছোট্ট এই দেশটি। গ্রুপ পর্বে শক্তিশালী স্পেন ও এশিয়ার পুরনো দল সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করার পাশাপাশি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গেও ২-২ গোলে ড্র করে দলটি। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয় তারা। আগামী ৪ জুলাই মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় শেষ ৩২-এর লড়াইয়ে মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা এবং ভোজিনহার কেপ ভার্দে। এর আগে উইচ ডাক্তার নামে পরিচিত ওই তান্ত্রিক ব্যক্তি ভবিষ্যৎবাণী করেন, ২০২৬ ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, আধ্যাত্মিক জগতে পর্তুগাল ইতোমধ্যেই বিশ্বকাপ জিতে গেছে। তার ভাষায়, এই বিশ্বকাপ পর্তুগাল এবং রোনালদোর জন্যই।